মারাত্মক সেরেছি কারণ হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এটা হচ্ছে আমাদের পুরীতে তৃতীয় দিন অর্থাৎ ফাইনাল ডের ভ্লগ। আমরা থার্ড ডেতে গেছিলাম মন্দিরে পুজো দিতে, আর অটোতে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো বলে আমাকে কিন্তু এখানে ভয়েস ওভার দিতে হলো। তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছিলাম, যেহেতু আগের দিন ওঠা হয়নি, তাই ঠাকুরের কাছে তো যেতেই হতো। আর একটা খুব গরমও ছিল। সকাল সকাল মন্দিরে পৌঁছে গেছিলাম, তাই জন্য রাস্তাঘাট কিন্তু খুব খালি ছিল। প্রচণ্ড গরমের মধ্যে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল পুজো দেওয়ার জন্য, কিন্তু পুজোটা আমাদের প্রচণ্ড ভালো হয়েছিল আর ঠাকুরের দর্শনও খুব ভালো হয়েছিল। আর বেরিয়ে তো খিদে পেয়েই গেছিলো, কারণ সকাল থেকে কিছুই পেটে পড়েনি। আর আমরা হালকা ফুলকাই কিন্তু সেদিনকে ব্রেকফাস্ট করেছিলাম। चटनी दे উঠে পড়েছি। এখন তো হোটেলে যাবো, বাইরে মারাত্মক গরম আর রোদ। তো এখন হোটেলে গিয়েও আমাদের আবার বেরোতে হবে, কারণ কিছু কেনাকাটা রয়েছে, তো সেগুলো করতে হবে, কারণ সেরকম তো সময় নেই। আর বিকেলে আমাদের একটু গোল্ডেন বিচ যাওয়ার প্ল্যান আছে। এত গরমে বাইরে তো প্রায় থাকাই যাচ্ছিল না, মনে হচ্ছিল যেন গা হাত পা পুরো জ্বালা করছে। তো আমাদের এই হোটেলের সামনে এই ডাবের দোকানটা ছিল। গতকাল খাওয়ার প্ল্যান হয়েছিল, কিন্তু খাওয়া হয়নি গরমের জন্য স্পেশালি। তো মনে হলো যে আজকে খাই, তো দুজনে মিলে ডাব খেলাম। খেয়ে কিছুক্ষণের জন্য হোটেলের রুমে গেলাম, একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদের নিজস্ব কিছু জিনিসপত্র কেনার ছিল। কত করে রে সাইজ আছে দাম পড়বে ডবল এক্সেল গুলো এটা নেবে আপনি 280 টাকা দেখি আপনার হ্যাঁ আমরা বন্ধ হয়ে গেছে না। হ্যাঁ আসে বন্ধ হয়েছে না। কেনাকাটা করে আমরা চলে গেছিলাম মুনাভাই মাটন পয়েন্টে। এটা আমার কাছে একদম নিউ একটা এক্সপিরিয়েন্স, আর এটা আমি ফেসবুকে দেখেছি অনেকেই এখানে ভিজিট করেছে, স্পেশালি এখানকার মাটন আর রাইসটার জন্য। এখানে কিন্তু মাটনের একদম একটা সুন্দর পাতলা ঝোল টাইপেরই দেয়, আর সাথে হচ্ছে ঘি ভাত, যেটাকে আমরা সাদা পোলাও বলি, সেরকম দেয়। আর খেতে জাস্ট অসাধারণ। ঝোল আর আলু কিন্তু ফ্রি, আনলিমিটেড। আর মাটন নিলে সেটার জন্য তোমাকে এক্সট্রা করে পে করতে হবে। তোমরা পুরী গেলে কিন্তু অবশ্যই ট্রাই করো এই রেস্টুরেন্টের খাবার। এখন 4:30 বাজে, আর আমরা দুজনে রেডি হয়ে গেছি। আর আজকে তুমি মারাত্মক সেরেছি, কারণ অনেকগুলো রিলস করব ভেবে রেখেছি। ঘরেও রুমেরও কটা ছবি তুলে নিয়েছি। তো এইটা নিয়ে কালকে ঝগড়াও হয়ে গেছে আমার মধ্যে, যে কালকেই প্ল্যান ছিল। হ্যাঁ, কালকে প্ল্যান ছিল, বাট হয়নি রিলস করার। আমার শরীরটাও ভালো ছিল না, তো আজকে আশা করছি হবে। এখন আমরা গোল্ডেন বিচ যাচ্ছি, তো বেরিয়ে পড়েছি। আর আমার লুকটা তোমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করছি, দেখতে থাকো। এখন আমরা গোল্ডেন বিচে যাওয়ার জন্য নেমে পড়েছি অটো থেকে। আর এখানে মনে হয় এখানে রাস্তাটা প্রচণ্ড ক্লিয়ার, আমার তো ভীষণ ভালো লাগছে। ক্লিন, চারিদিকটা প্রচুর। এই যে দেখো গ্রিনারি রয়েছে, এ পাশটাতেও অনেক গ্রিনারি রয়েছে। এর আগে আমি কোনোদিনও আসিনি, যদিও আমি একবারই এসেছি পুরীতে, কিন্তু সায়ন অনেকবার এসছে। তো ও এসছিল, আর মায়েরা 2023 কি 22 এসেছিল। তখন সায়নই বলেছিল মা বাবাদের যেতে, তো ভালো লেগেছে। ওরাও বলেছিল
সেজন্য এবারে ভাবলাম আমরাও যাই। চলো দেখতে থাকো। এই বীচটা আমার বেশ ভালোই লেগেছে, কিন্তু প্রচণ্ড চোরা বালি, তাই তোমরা গেলে কিন্তু সাবধানেই ওখানে থেকো। তো রিলস করে কয়েকটা ফটো তুলে আমরা এখন চলে যাচ্ছি কর্তা গিন্নি মিলে সামনেই একটা ক্যাফেতে একটুখানি কফি খেতে আর স্ন্যাক্স খেতে। আর সন্ধেবেলায় আমরা একটু বিচে বসেছিলাম, তারপর আমার মনে হলো একটুখানি খাজা খাবো, দোকান থেকে খাজা খেলাম। আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা হাঁড়ি নেওয়ার ছিল, তো সেই হাঁড়িটাই আমরা কিনতে গেছিলাম। কেনাকাটা করে বিচে কিছুক্ষণ বসে আমরা ডিনার করতে গেছিলাম সেদিনকে কস্তুরীতে। সো ফাইনালি দেখতে দেখতে ট্রিপটা তো এন্ড হয়ে গেল। আর এখন ওই 7টা মতন বাজে, আমাদের চেক আউট আছে 7:30টায়। কিছুক্ষণ আমাদের বসতেই হবে, তাছাড়া আমাদের একটুখানি কেনাকাটা রয়েছে যেটা কালকে কমপ্লিট হয়নি, সেটা করবো আমরা। তো আমাদের তো ওই একটা 2টো নাগাদ ট্রেন আছে, বন্দে ভারত। তো চলো, কালকে আর তো ব্লগটাকে আমি কন্টিনিউ করতে পারিনি, প্রচন্ড টায়ার্ড ছিলাম, কারণ কাল সকাল থেকে প্রচন্ড হেক্টিক গেছিল। আর এখন হচ্ছে আমি তো রেডি হয়ে গেছি, সায়নদীকে রেডি হয়ে গেছে, লাগেজ যা এনেছিলাম তার থেকে আরো এক্সট্রা হয়ে গেছে, যেটা সবারই হয়। আর এবার বেরোই, চলো। প্ল্যাটফর্মে এসে আমাদের একটুখানি ওয়েট করতে হয়েছিল, আর প্রচণ্ড গরম লাগছিল কারণ অ্যাসবেস্টাসের তলায় বসেছিলাম। তো ফাইনালি আমরা পুরীকে টাটা করে জগন্নাথ দেবকে ভালো করে দর্শন করে আমরা এই মোস্ট ভিআইপি ট্রেনটাতে করে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসে রাত্রিবেলা তো সেদিন অর্ডার করেই খেতে হয়েছিল। ফাইনালি আমাদের তো পুরী ট্রিপটা এন্ড হয়ে গেছে, আর বাড়িও চলে এসেছি। তখন অ্যারাউন্ড বাজে হচ্ছে 9:15 কি 20। সবটাই খুব ভালোভাবে মিটেছে, আমরা খুব ভালো ঘুরেছি, খুব সুন্দর পুজোও দিয়েছি। আর বন্দে ভারতে ফেরার একটা এক্সপিরিয়েন্সও নতুন গ্যাদার করলাম। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে, তোমাদের মনে হয় হেল্পফুল হয়েছে, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টও করে দিও। আর সবাই সুস্থ থেকো। তাহলে এখন গুড নাইট, বাই।